সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক আপনাদের সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পকেট রেসিপি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ আর তেমনি কিন্তু নাস্তা হিসেবে কিন্তু দারুণ। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিংবা অতিথি আপ্যায়নে যে কোনো সময় আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করব। তো চিকেন পকেট তৈরি করার জন্য আমি প্রথমে ময়দার ডো তৈরি করব। সেজন্য এখানে আমি 1.25 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ লবণ ও রান্নার রেগুলার তেল থেকে 1 টেবিল চামচ তেল। এখন আমি এটাকে একটি ময়ান তৈরি করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ময়ানটা তৈরি করতে হবে। যখন দেখবো এরকম হাতের মুঠোয় নিলে একটা মুঠো হয়ে যায় এবং ছেড়ে দিলে ঝুরঝুরিয়ে পড়ে যায়, ঠিক তখন বুঝতে পারবো ময়ানটা হয়ে গেছে। তো আমার ময়ান হয়ে গেছে। এখন আমি নর্মাল যে পানি সেই পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম। দেখুন ডোটা একটু শক্তপোক্ত ডোই হবে, একদম নরম না। তো এখন এই ডোটার উপরে আমি একটু তেল মেখে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। এতে ডোটা একটু নরম হবে, কারণ আমরা যে রেগুলার যে রুটি পরোটা বানাই তার চেয়ে একটু শক্ত হয় ডোটা। তো আমি এটাকে রেস্টে রেখে দিয়ে এখানে আমি চিকেনের প্রিপারেশনে চলে যাব, মানে যেটা দিয়ে আমি পুর তৈরি করব। তো পুর তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এটাকে একটু ভেজে নিলাম প্রায় 1 মিনিটের মতো। যখন একটু নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1.25 চা চামচ রসুন বাটা। এটা দিয়েও আমি আবারও একটু ভেজে নিচ্ছি। তো এটার যখন কাঁচা গন্ধটা চলে গেছে এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি এখানে 1 কাপ চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা করেও নিতে পারেন। তো আমি এখানে কুচি করা যে এটা তার সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি চিকেনের সাথে। এখানে হচ্ছে হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া সব হাফ চা চামচ করে আমি দিয়ে দিয়েছি। সবগুলো মশলা আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণ দিয়ে আমি আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো আমি সব মশলা লাগানোর পরে মানে চিকেনের সাথে অ্যাড করার পর আমি একটি ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক করব। আমি 5 থেকে 7 মিনিটের মতো কুক করেছি। আর কুক করার সময় অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। আর দেখুন আমার চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর ভিতর থেকে যে পানিটা বের হয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। এখানে আমি 2 টেবিল চামচের মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই টমেটো কেচাপটা দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা বেড়ে যায়, মানে সঠিক স্বাদটা পাওয়া যাবে আর কি। তো আমার চিকেনের পুর তৈরি করা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো চলে আসলাম আবার আমি আটার কাছে। তো আমার আটার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এটাকে আমি আবারও 2 মিনিটের মতো মথে নেব। আর 2 মিনিটের মতো মথার পরে এটা দিয়ে আমি এখন লেচি কাটবো। যে কয়টা আমি রুটির মতো বানাবো সেই কয়টা মানে বল তৈরি করে নেব। লেচি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কাটছি। তো একেবারে ছোটও না একেবারে বড়ও না, এই যে এরকম সাইজের। তো আমার 1.25 কাপ ময়দায় আমার 7টা লেচি হয়েছে। আর এখান থেকে আমি এখন রুটি তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি তৈরি করি সাধারণত, রুটি বা পরোটা। রুটির চেয়ে একটু মোটা, মানে পরোটার মতো একটু মোটা হবে। বেলার জন্য প্রথমে একটু আটা ছিটিয়ে নিলাম আর বাকি যে ডোগুলো আছে সেগুলোকে ঢেকে রেখে একটি মানে লেচি নিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। তো আমার বেলা হয়ে গেছে, দেখুন এরকম মোটা থাকবে, ঠিক পরোটার মতো। এখন আমি এটাকে কেটে নেব। তো যাতে চারদিকটা সমানভাবে আমি স্কোয়ার শেপে এটাকে কাটবো, সেজন্য চারদিক থেকে যে রাউন্ড শেপের যেগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা স্কেল ধরে কাটছি যাতে একটু সোজাভাবে কাটা যায় সেই জন্য। তো আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব, ঠিক দুটো ভাগ করে নেব। এই একটু চাকুর সাহায্যে কেটে নিলাম। তো আমার এটাকে 2টি ভাগে ভাগ করা হয়ে গেছে। এখন আমি এটার উপরে প্রথমে চিকেনের পুরটা দেব। আর চিকেনের পুরটা দেওয়ার সময় অবশ্যই চিকেনের পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো চিকেনের পুরটা দিয়ে দিলাম। আর এভাবেও আপনারা তৈরি করতে পারেন। আর আমি এটাকে আরেকটু বাড়তি স্বাদ ও একটু হেলদি করার জন্য এখানে কিছু চিজ দিয়ে দিচ্ছি। আমি কিছু চিজ গ্রেট করে নিয়েছি আর সেই চিজ গ্রেটগুলো দিয়ে দিলাম। আপনারা যে চিজ দিতেই হবে এমন কোনো কথা নেই, চিজ ছাড়াও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ একটুও কম হবে না। তো
তো আর এটাকে আমি ফোল্ড করার জন্য পাশে একটু পানি লাগিয়ে নিলাম, যাতে ভাঁজ করার পর এটা খুলে না যায়। তো এখন আমি এটাকে কীভাবে ভাঁজ করছি দেখে নিন, একদম সহজ, একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই পারবেন। এই যে এপাশ থেকে ফোল্ড করে এপাশে নিয়ে আসলাম। এখন চারপাশ থেকে এটাকে ভালো করে চেপে দিলাম, যাতে মুখটা খুলে না যায় ভাজার সময়। আর একটু ডিজাইন করার জন্য এখান থেকে একটু আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ডিজাইন করতে না চান আর একটা ভাঁজ দিয়ে ফোল্ড করে নিলেই হলো। এই ডিজাইনের জন্য একটু এরকম করলাম, দেখতে একটু সুন্দর হয় এই আর কি। আর এটার পাশটা আমি একটি কাঁটা চামচ সাহায্যে আর একটু চেপেও দেব, আর তাতে একটু ডিজাইনও হবে, দেখতেও একটু সুন্দর লাগবে। তো আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। দেখলেন তো কত সহজ এই নাস্তাগুলো তৈরি করা। আবার এই নাস্তাগুলো চাইলে কিন্তু আপনারা ফ্রোজনও করতে পারেন। কিভাবে করবেন, এই নাস্তাগুলোকে এরকম একটা খোলা প্লেটে, আমি যেরকম রেখেছি এরকম একটা খোলা প্লেটে করে রেখে ফ্রিজে 2 ঘন্টা রাখবেন, ডিপ ফ্রিজে। যখন দেখবেন যে নাস্তাগুলো শক্ত হয়ে গেছে, তখন কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন তখন নামিয়ে টপাটপ করে ভেজে নিলেই কিন্তু তৈরি। তো আমার তৈরি করা হয়ে গেছে, আমি আজকে ফ্রোজেন করছি না, আমি এখন ভেজে নেব। সেজন্য চুলায় চলে এসেছি, তেল যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে, আর সেখানে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে বলা যায়। আবার যদি চুলার আঁচ কম থাকে সেক্ষেত্রে মিডিয়াম আঁচেই এগুলোকে আপনারা ভাজতে পারেন। তো তেলের আঁচ যে একদম হিট করে নিতে হবে তা না, মোটামুটি গরম হয়ে গেলে এই তেলেই ভাজতে পারেন। তবে যদি ফ্রোজেন হয় সেক্ষেত্রে কিন্তু একদম হাই হিট করে তেলটা তারপরেই ভাজতে হবে। তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, গোল্ডেন ব্রাউন কালার। আর ভাজতে সময় লেগেছে পাক্কা 3 মিনিট। তো আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা কমপ্লিট, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এগুলো যেমন খেতেও হেলদি এবং তেমনি টেস্টিও। আমরা চায়ের বিকালে স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে পারি, কিংবা সকালে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি, কিংবা অতিথি আপ্যায়নেও কিন্তু পারফেক্ট একটি নাস্তা। যেহেতু ফ্রোজেন করা যায় সেহেতু এটা আমরা কিন্তু তৈরি করে আগে রেখে দিতে পারি। তো আশা করি আমার রেসিপিটি আজকে দেখে আপনাদের ভালোও লেগেছে এবং সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।